আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি কি জানেন এমন একটি দান রয়েছে যা করলে আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দেন এবং আপনার গুনাহসমূহ মাফ করে দেবেন। এই দান হতে পারে খুবই ছোট, কিন্তু এর প্রতিদান হতে পারে পাহাড় সমান। আজকের এই ভিডিওতে আমরা জানব কোন দান করলে রিজিক বাড়ে, গুনাহ মাফ হয় এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যায়। শুরু করি সত্য একটি ঘটনা দিয়ে। একজন মানুষ জীবন তার কঠিন অবস্থায়, কাজ নেই, সংসারে অভাব, হাতে মাত্র 10 টাকা। একদিন রাস্তায় এক ভিক্ষুকের মুখ দেখে দয়া হলো। শেষ 10টি টাকাও দিয়ে দিলেন, শুধুমাত্র আল্লাহর জন্য। এর ঠিক 3 দিন পর এক বন্ধুর মাধ্যমে পেলেন চাকরির অফার। বেতন ছিল তার কল্পনার চেয়েও বেশি। তিনি বলেছিলেন, আমি শুধু আল্লাহর জন্যই দিয়েছিলাম, বিশ্বাস ছিল তিনি ফিরিয়ে দেবেন তার চেয়েও বেশি। এই বিশ্বাসই আমাদের উচিত ধারণ করা। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, যারা আল্লাহর পথে ধন ব্যয় করে তাদের দৃষ্টান্ত হলো একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ হয় আর প্রতিটি শীষে থাকে 100 করে দানা, আর আল্লাহ যাকে ইচ্ছা আরও বেশি দেন। সূরা বাকারা আয়াত 261। একটি দান 700 গুণ বৃদ্ধি পায়। আল্লাহ যাকে চান আরও বাড়িয়ে দেন। দান শুধু রিজিকই বাড়ায় না, বরং গুনাহ মাফের মাধ্যমও হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা গুনাহ মুছে ফেলে, যেমন পানি আগুন নিভিয়ে দেয়। তিরমিজি। আরেক হাদিসে এসেছে, সদকা রিজিক বৃদ্ধি করে ও আয়ু দীর্ঘ করে। তিরমিজি। তাহলে প্রশ্ন হলো, কোন দানগুলো বেশি বরকত আনে? প্রথমত, গোপনে দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ায় থাকবে। তার মধ্যে একজন সেই ব্যক্তি যিনি এমনভাবে দান করেন যে ডান হাত যা দেয় বাম হাতও তা জানে না। বুখারী ও মুসলিম। দ্বিতীয়ত, আত্মীয়কে দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়কে দান করলে 2টি সওয়াব হয়। 1 সদকার সওয়াব, 2 আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব। তৃতীয়ত, পানি পান করানোর দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম দান হলো পানি দান। আবু দাউদ। আজও এমন আছে অনেক মানুষ পানি পায় না। একটি হ্যান্ডপাম্প, একটি বোতল, 1 গ্লাস পানি হতে পারে আপনার জান্নাতের চাবি। এবার আসি এক সাহাবীর গল্পে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এর একটি বাগান ছিল, যা তিনি খুবই ভালোবাসতেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল করলেন, তোমরা কখনো পূর্ণ নেকি লাভ করবে না যতক্ষণ না প্রিয় জিনিসটি আল্লাহর পথে দান করো। সূরা আলে ইমরান আয়াত 92। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সাথে সাথেই সেই প্রিয় বাগানটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিলেন। প্রিয় দর্শক, আপনারও নিশ্চয়ই কোনো প্রিয় জিনিস রয়েছে। আপনি কি তা আল্লাহর রাহে দান করতে পারবেন? আপনি হয়তো বড় লোক নন। আল্লাহ তাআলা দানের পরিমাণ নয়, নিয়ত দেখেন। 1 টাকা দানও হতে পারে জান্নাতের কারণ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি রাস্তা থেকে একটি কাঁটা সরিয়ে দিয়েছিল, ফলে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। সহিহ মুসলিম। আপনি চাইলে কিছু ছোট ছোট কাজ করতে পারেন, যেমন একজন পথচারীকে পানি খাওয়ানো, গরিব শিশুকে একবেলা খাওয়ানো, এতিমের মাথায় স্নেহের হাত বুলানো, অসহায় রিকশা চালককে একটু বাড়তি ভাড়া দেওয়া, পরিবারের কোনো সদস্যকে সাহায্য করা, হাসি মুখে কথা বলা। এই ছোট ছোট কাজগুলোই আপনার গুনাহমোচনের মাধ্যম হতে পারে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি কি চান যে আপনার রিজিক বাড়ুক? আপনি কি চান গুনাহ মাফ হোক? তাহলে আজই কিছু দান করুন। হোক তা টাকা, পানি, খাবার, সময় অথবা ভালোবাসা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা যাই ব্যয় করো তিনি তার প্রতিফল দেবেন। তাই দান করুন আল্লাহর জন্য, গোপনে, আন্তরিকতার সাথে। একটি দান হয়তো কারো মুখে হাসি ফিরিয়ে দেবে, আর আপনি পাবেন আল্লাহর রহমত ও জান্নাতের সওগাত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিন এবং কমেন্টে লিখুন আজ আপনি কাকে দান করতে চান। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন আপনি প্রতিদিন